إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم. رواه صحيح مسلم وصحيح ابن حبان أو كما قال رسولنا صلى الله عليه وسلم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মোহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একটি বাণী পাঠ করেছি। কুরআনের এই সূরাকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা রমজানের আগে সূরাতুল আসর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, যেখানে আমাদের আলোচনা শেষ হয়েছিল ওয়াল আসর, যে সময় কত দামি নিয়ামত, সময়কে আল্লাহ তাআলা কতটা দাম দিয়েছেন, সেই মর্মে আমরা আলোচনা করছিলাম। তো আমরা আমাদের আলোচনায় বলেছি যে আল্লাহ তাআলা এখানে আসরের শপথ করেছেন। আসরের সময় নাকি মানুষের হায়াতের, যদি মানুষের হায়াত ধরে নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সকলেই লাভবান হতে পারবে, উপকৃত হবে। এটাই অধিকাংশ মুফাসসিরদের বিশুদ্ধ মত। সফলতা ব্যর্থতা এটা একটি পাক্ষিক জিনিস, যে পৃথিবীর জীবনে বহু মানুষ সফল হয়, তো যেই সফল মানুষ একজনের দৃষ্টিতে সফল, সেই মানুষ অপরজনের দৃষ্টিতে সে ব্যর্থ। ফলে যাকে আমি আপনি সফল মনে করি, যে আমি আপনি তাকে অনুসরণ করি, তো পৃথিবীর আবার বহু মানুষ দেখা যায় তাকে ঘৃণার চোখে দেখে, তাকে ঘৃণিত ব্যক্তি মনে করে। তো সফলতাটা এটা ভিন্ন দৃষ্টিগুণ থেকে, যে কাউকে আমার চোখে সফল মনে হয়, সেই ব্যক্তিটি অন্যের চোখে সে অসফল, ব্যর্থ। আল্লাহ তাআলা যেই সফলতা ব্যর্থতার কথা এই সূরাতুল আসরে
আলোকপাত করেছেন সূরাতুল আসরে যেই সফলতা ব্যর্থতার স্থান পেয়েছে, এটা দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে নয়, এই সফলতা ব্যর্থতা আল্লাহ তাআলা আলোচনা করেছেন আখিরাতের দৃষ্টিতে। কেননা পরবর্তী আয়াতগুলো সবটি আখিরাত সম্পর্কে। তো দুনিয়ার জীবনে বহু মানুষ সফল হয়, তো এখানে আল্লাহ তাআলা সেই সফলতার কথা বলেন নাই। কে সফল কে ব্যর্থ, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার সফলতা ব্যর্থতার মানদণ্ডে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা সফলতার কথা আলোচনা করেছেন, কারা সফল কারা ব্যর্থ। যদি আমি আপনি আল্লাহ তাআলার মানদণ্ডে সফল হই, তাহলে আমি আপনি সফল। যদি আল্লাহ তাআলার মানদণ্ডে আমি আপনি ব্যর্থ, তো আল্লাহ তাআলার কাছে আমি সব জায়গায় ব্যর্থ। আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ লসে আছে, লোকসানে আছে। আরবিতে লস লোকসান বোঝানোর জন্য দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নোকসান নকস, আর একটা হচ্ছে খুসর খুসরান। নকস বলা হয় যে যার পুঁজি আছে কিন্তু তার মেধা, তার শ্রম, তার সময় বৃথা গেছে, এই লস বোঝানোর জন্য আরবিতে নকস শব্দের ব্যবহার হয়। আরেকটি শব্দ আছে আল খুসর, যার পুঁজিও শেষ হয়ে গেছে, মেধা শ্রম সময় সবটি শেষ, এমন ক্ষতি বোঝানোর জন্য আল্লাহ তাআলা খুসর শব্দ প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। তো এখানে যে ব্যর্থতা, আল্লাহ তাআলা বলেন যে মানুষের যে কাজ করব, মানুষের যে মূলধন, মানুষ সে তার মূল পুঁজিতেই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা এখানে খুসর শব্দ এনেছেন, যে মানুষ সে লাভবান না, সে তার মূল পুঁজিতেই ব্যর্থ। আল্লাহ তাআলা গুরুত্ব আকারে বোঝানোর জন্য এখানে তাকিদের বহু শব্দ ব্যবহার করেছেন। ইন্না ব্যবহার করেছেন, আবার লাম ব্যবহার করেছেন। যারা আরবি গ্রামার আরেকটু ভালো বোঝে, আল্লাহ তাআলা এখানে জরফ মাজরুফের ব্যবহার করেছেন ফি, যে মানুষ নিশ্চিতভাবে সে ক্ষতিগ্রস্ত, সে লস, সে লোকসানে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যেই সমস্ত মানুষ চার গুণে গুণী, যার মধ্যে চারটি গুণ আছে, চারটি স্বভাব আছে। পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত হলেও, লস হলেও, সে আল্লাহ তাআলার কাছে সফল। সুবহানাল্লাহ। তো বলছিলাম যে আল্লাহ তাআলার মানদণ্ডে আমাকে আপনাকে সফল হতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াত 2 থেকে 4, 2, 3, 4 এই 3 আয়াত সমূহে আল্লাহ তাআলা প্রকৃত সফল এবং প্রকৃত ব্যর্থ ব্যক্তিদের তালিকা তিনি কুরআনুল ফুরকানে সূরাতুল মুমিনিনে আলোকপাত করেছেন, কে সফল কে ব্যর্থ। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون,
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم وهم فيها خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون আল্লাহ তাআলা বলেন যাদের আমলনামা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই প্রকৃত অর্থে সফলকাম, তারাই সফলতা অর্জন করতে পেরেছে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, পক্ষান্তরে যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তারাই সেই সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, যারা নিজেদের ব্যবসায় যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াহুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকবে। তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে আগুনে জ্বলসে দেবে, পুড়িয়ে দেবে। ওয়াহুম ফিহা কালিহুন, ফলে জাহান্নামে তাদের চেহারা, তাদের আকৃতি বিকৃতিও হয়ে যাবে। জাহান্নামের আগুন তাদের চেহারার বিকৃতি ঘটিয়ে ফেলবে। তো এই 3 আয়াত সমূহে আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন, ব্যর্থতার কথা বলেছেন। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল, যাদের নেকির পাল্লা হালকা হবে তারা ব্যর্থ। আল্লাহ তাআলা আরো সুস্পষ্টভাবে তিনি আলোচনা করেছেন। সূরাতুল কসস আয়াত 67 আল্লাহ তাআলা বলেন, ومن تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين। আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যে ঈমান এনেছে, আমলে সালেহ করে, তওবা করে, ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, সে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে সে সফল। যার মধ্যে ঈমান আছে, আমলে সালেহ আছে। তো আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন, যার নেকের পাল্লা ভারী হবে সে সফল। তো আল্লাহ তাআলার এই মানদণ্ডে আমাকে আপনাকে সফল হতে হবে, তো আমি আপনি সফল হতে পারব। তো চলুন আয়াতের ভিতরে ঢুকে যাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম শপথ সময়ের মানুষের, মূলধনের মানুষের, হায়াতের, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে 4 গুণের মানুষ তারা ব্যর্থ না, তারা সফল। যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা বিপদ মুসিবতে আসলে সবর করে, এবং তারা যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করে, অন্যের পক্ষ থেকে যখন বিপদ আপদ আসে তারা একে অপরকে সবরের পরামর্শ দেয়। যারা এই 4 গুণী তারা সফল। তো আমাকে আপনাকে যদি সফল হতে হয় তাহলে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। যদি কোনো মানুষ মুমিন হয়, মুসলমান হয়, তো আল্লাহ তাআলা তাদেরকে সফল বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াত 1 বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যে ঈমান এনেছে, যে মুসলমান হয়েছে, সে আল্লাহ তাআলার কাছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে মুমিন, যে মুসলিম, সে সফল হয়ে গেছে, তার সফলতা তার থলিতে অর্জিত হয়ে গেছে। এজন্য 1 নাম্বার সফলতার গুণ হচ্ছে ঈমানের গুণ।
যদি কোনো মানুষ ঈমানদার হয়, মুমিন হয়, ঈমান তার আমলে থাকে, তার থলেতে থাকে, সে আল্লাহ তাআলার কাছে সে সফলতা অর্জন করতে পেরেছে। এই জন্য আমাকে আপনাকে মুমিন হতে হবে। عن طارق بن عبد الله المحاربي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا رواه صحيح ابن خزيمة হাদিসটি সহিহ ইবনে খুজাইমা সহ বহু হাদিসের কিতাবে পাবেন। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সকে মুমিন হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আল্লাহকে মানো, আল্লাহর একত্ববাদ স্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তো সফলতার এক নাম্বার গুণ হচ্ছে ঈমানের গুণ, ঈমান থাকা। যদি কোনো মানুষের দিলে, যদি আত্মায়, কলবে যদি ঈমান থাকে, সে আল্লাহ তাআলার কাছে সফল। এই জন্য মুমিন হওয়া, যদি ক্ষতিগ্রস্ত থেকে কেউ বের হতে চায় তাহলে তার মধ্যে ঈমান থাকতে হবে। ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, শিক্ষিত অশিক্ষিত, শহর বন্দরের রাজা প্রজা, সব সোসাইটির মানুষ তারা সকলেই লসে আছে, ক্ষতিতে আছে। তবে চার প্রকারের মানুষ, তারা আল্লাহ তাআলার কাছে সফল, তারা ক্ষতিগ্রস্ত না। কারা ক্ষতিগ্রস্ত না, সফল? এক নম্বর যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে। এই জন্য ঈমান আনয়ন করা, আল্লাহর প্রতি ঈমান রাখা। ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত 285 নং আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা ঈমানের আংশিক পরিচিতি আমাদের সম্মুখে তিনি তুলে ধরেছেন। আয়াতটি আমাদের অধিকাংশ মানুষেরই মুখস্থ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। আল্লাহ তাআলা বলেন, রাসূলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ওহী নাজিল হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার প্রতি ঈমান তিনি এনেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল তিনি ঈমান এনেছেন। ওয়াল মুমিনুন, এবং যারা মুমিন তারা আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা কিছু জিবরিল মারিফতে নাজিল করেছেন তার প্রতি আমানা ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত মুমিন তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, রাসূলদের প্রতি ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে। আল্লাহ তাআলা এখানে চার জিনিসের কথা উল্লেখ করেছেন। আরো তিন জিনিস এখানে উল্লেখ নাই, অস্পষ্টভাবে উল্লেখ আছে। সুস্পষ্ট বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما رسولنا صلى الله عليه وسلم, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবীগণ আল্লাহর রাসূলের আশপাশে বসেছিলাম।
হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি তিনি আল্লাহর রাসূলের সম্মুখে আসলেন। লোকটিকে লা নাআরিফু, আমরা চিনছিলাম না। সে যে দূর দূরান্ত থেকে সফর করে আসছে, সফরের কোনো আলামত তার শরীরে ছিল না। সফর থেকে আসলে জামা ময়লা হবে, চেহারার মধ্যে ময়লার ভাব থাকবে, কিন্তু লোকটিকে আমরা চিনিও না, এবং সে যে দূর দূরান্ত থেকে আসছে তার চেহারা পোশাক দিকে সেটাও বোঝা যায় না। সেই আল্লাহর রসুলের খুব কাছে চলে আসলো, আল্লাহর রসুলের হাঁটুর সাথে নিজের হাঁটুকে মিলিয়ে দিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর সে তার দুই হাতকে রাখলো। এরপর সে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহর রসুল উত্তর দিলেন, সে উত্তর শুনল। সে উত্তর শুনে বলল, সাদাকতা, আপনি সত্যি বলেছেন। ফাআজিবনা, আমরা অবাক হলাম, আশ্চর্যান্বিত হলাম যে তিনি কোন ব্যক্তি। আবু বকর, ওমর, ওসমানের মতন বড় বড় সাহাবী বসা, আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু ঘেঁষে বসেছে, আবার রানের উপর হাত প্রশ্ন করছেন। আল্লাহর রসুল নিজে উত্তর দিচ্ছেন, আবার তিনি বলছেন যে আপনি সত্য বলেছেন। এরপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়ান তুমিনা বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা ফাআজিবনা। লোকটি আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে 7 জিনিসকে বিশ্বাস করার নাম। মৌলিকভাবে 7 জিনিসের প্রতি পূর্ণ বিশ্বাস, এটাকে বলা হয় ঈমান। আল্লাহর প্রতি ঈমান, রসুলদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এর প্রতি ঈমান। যদি এই 7 জিনিস কেউ বিশ্বাস করে সে মুমিন। যদি এই 7 জিনিসের মধ্য থেকে যদি 1% যদি কারো অস্পষ্ট থাকে, সে আল্লাহর রসুলের কাছে সে মুমিন না। এই জন্য 100% এই 7 জিনিসের মধ্যে তাকে একেবারে শত ভাগ তাকে বিশ্বাস করতে হবে, তো তাকে মুমিন বলে, তাকে মুসলমান বলে। তো বলছিলাম যে মুসলমান কাকে বলে? যদি মুমিন হওয়া যায় তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফল বলেছেন। যদি মুমিন হয় তাহলে সে সফল। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, তারা সফল। 1 নম্বর যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারা সফল। কত সফল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার ব্যাখ্যা দিয়েছেন যে কত সফল। যদি কোনো মানুষের মধ্যে কোনো কিছু না থাকে, শুধু ঈমানটুকু যদি থাকে, যদি সে শুধু মুসলমান আর কিছু তার সাথে নাই, সে মুসলমান হয়েছে, পরক্ষণে সে মারা গেছে। বহু মানুষ আছে, সাহাবীদের মধ্যে এরকম অনেক সাহাবী আছে, মুসলমান হয়েছেন, পরে জিহাদের ডাক এসেছে, 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, জিহাদে চলে গেছেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, সে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে বহু মানুষ আছে। গত বড় এই চীনে
একজন নারী মুসলমান হয়েছে, সকালে মুসলমান হয়েছে, দুপুরে পরে সে ইন্তেকাল করেছে। বহু মানুষ আছে এমন ভাগ্যবান যে আমল নাই, শুধু ঈমান আছে। যদি কোনো মানুষের মধ্যে যদি ঈমান, শুধু ঈমান থাকে, শতভাগ যদি ঈমান থাকে, যে ঈমানের পরিচয় আপনাদেরকে বলে শোনালাম, যদি শতভাগ ঈমান থাকে, যদি এই ঈমান নিয়ে কেউ আল্লাহর সাক্ষাতে চলে যেতে পারে, আল্লাহ তাআলা এই ঈমানের কারণে তাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এই ঈমানের অনেক দাম। এই মর্মে দুইটা কথা বলছি। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসটি অনেক লম্বা বিস্তৃত হাদিস, সহিহুল জামে, মুসনাদে আহমদ, জামিউ তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে এসেছে যে শুধু ঈমানের দাম কত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সম্মুখে আমার উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমানের কারণে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু ঈমানের কারণে। কি তার ঘটনা? আল্লাহ তাআলা তাকে ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাতান কুল্লু মিন সিজিল্লাতিন মিসলু মাদ্দিল বসর। আল্লাহ তাআলা তার বদ আমলের 99টা দফতর তার সম্মুখে পেশ করবেন। 99টা দপ্তরের মধ্যে শুধু তার বদ আমল, শুধু বদ আমল, যেখানে ফেরেশতারা শুধু তার খারাপ কাজগুলো লিপিবদ্ধ করেছে, এইরকম রেজিস্ট্রেশন করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে 99টা দপ্তর তার সম্মুখে আনা হবে। ফায়াকুল, তাকে জিজ্ঞাসা করা হবে, আতানকিরু মিন হাযা শাই। এই যে তোমার বিরুদ্ধে যত অভিযোগ লেখা হয়েছে, গুনাহ হয়েছে, এর মধ্য থেকে কোনো একটা গুনাহকে কি তুমি অস্বীকার করো? সে বলবে, ফায়াকুলু লা ইয়া রাব, না, অস্বীকার করার মতন কোনো কিছু লেখা হয়নি। ফায়াকুলু লাহু আযলামাকা কিতাবাতি আল হাফিজুন। আমার সম্মানিত কিরামান কাতিবিন, লেখকগণ তোমার প্রতি কি জুলুম করেছে? সে বলবে, ফায়াকুলুন লা ইয়া রাব, না, আপনার সম্মানিত লেখকদ্বয় আমার আমল নামায় একটা ভুল লেখে নাই, আমার প্রতি জুলুম করে নাই। সুম্মা ইয়াকুলু লাহু আলাকা উযুরুন আলাকা হাসানা, তুমি যে এই অন্যায় কাজ করেছো, এই অন্যায় কাজ করার জন্য তোমার কাছে কি বৈধ কোনো ওজর আছে, আপত্তি আছে, যে তুমি এই কারণে তুমি বাধ্য হয়ে এই গুনাহের কাজ করছো? ফায়াহাবুর রাজুল, লোকটি ভয় পেয়ে যাবে, মানুষ সবাই তার কর্মকাণ্ড দেখছে, 99টা দপ্তরে শুধু বদ আমল, তার কোনো নেক আমল না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আলাকা হাসানা, তোমার আমল নামার মধ্যে কি কোনো ভালো আমল আছে? ফায়াকুলু লা, সে বলবে আমার কোনো ভালো আমল নাই, শুধু বদ আমল। আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুল বালা ইন্না লাকা ইনদানা হাসানা ওয়া ইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম। হাত, তোমার জন্য আমার কাছে একটা নেক আমল আছে। আজকে এমন দিবস, যেই দিবসে কারো প্রতি জুলুম করা হবে না, অতএব তোমার প্রতিও বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। সে একদিকে একটা কাগজের টুকরা দেখবে, অন্যদিকে 99টা বদ আমলের দফতর।
সে বলবে ফায়াকুলু ইয়া রব মা হাযিহিল বিতাকাহ মা হাযিহিস সিজিল্লাত। একদিকে সামান্য পরিমাণ একটা কাগজের টুকরা, অপরদিকে একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 99টা বদ আমলের লেখা হয়েছে এমন কিতাবে, এমন রিসালায়, এমন খাতা। এই কাগজের টুকরার কি পাওয়ার হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তুজলাম, তোমার প্রতি জুলুম করা হবে না, তুমি যা পাবে তোমাকে তা দেয়া হবে। ফাতুযাউস সিজিল্লাত ফি কাফফাতিন ওয়াল বিতাকাতু ফি কাফফাতিন। আল্লাহ তাআলার আদেশে ওই 99 দফতর এক আমল নামায় তুলে দেওয়া হবে, আর ওই কাগজের টুকরাকে আল্লাহ তাআলা আরেক আমল নামায় আরেক মিজানের পাল্লায় তুলে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, ওই 99 যে দপ্তর আছে সেটা হালকা হয়ে যাবে, আর ওই কাগজের টুকরা সেটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফিহা, তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুক লেখা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, যেই দিকে আল্লাহ তাআলার নাম থাকে এই জিনিস সবসময় আমলে ওজনে ভারী হয়ে যাবে। যেখানে যেই পাল্লায় আল্লাহ তাআলার নাম থাকবে না সেই পাল্লা কখনো আল্লাহ তাআলার নামের পাল্লার চেয়ে ভারী হবে না। ফলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে তাকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো শুধু ঈমানের দাম। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি লসে না পড়তে চাও, যদি তুমি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকাভুক্ত না হতে চাও, তাহলে তোমার 1 নাম্বার গুণ তোমার মধ্যে থাকতে হবে, তোমাকে মুমিন হতে হবে, তোমাকে ঈমানদার হতে হবে, তোমাকে মুসলমান হতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, সময়ের শপথ, মানুষের হায়াতের কসম, পৃথিবীর সমস্ত মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবন্ত আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যার মধ্যে ঈমান আছে সে আল্লাহ তাআলার কাছে ক্ষতিগ্রস্ত না, বরং সে আল্লাহ তাআলার কাছে সফল মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য সফলতার 1 নাম্বার গুণ হচ্ছে ঈমানদার হওয়া, মুসলমান হওয়া, মুসলিম হওয়া। অপর মুসলিমের রিওয়ায়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, জান্নাতে একেবারে সর্বশেষ কোন ব্যক্তি যাবে? আমি বহু আগে আপনাদেরকে শুনিয়েছিলাম বিস্তৃত এক হাদিস, অনেক বড় হাদিস। সর্বশেষ জান্নাত আল্লাহ তাআলা যার কপালে রেখেছেন তার সাথে আল্লাহ তাআলার কথা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষের দিকে বলেন যে মুসলমান কিন্তু অন্যায় করেছে, বদ আমল করেছে, জাহান্নামে দীর্ঘদিন সেখানে থাকবে, এক পর্যায়ে সেখান থেকে বের হবে, জাহান্নাম থেকে বের হবে, এক পর এরিয়া থেকে বের হয়ে আরাফে আসবে। আরাফ হচ্ছে জান্নাত জাহান্নামের মাঝখানের স্থান। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আরাফ নামে একটি সূরা নাজিল করেছেন। এই জায়গাটি যারা জাহান্নামে থাকবে তাদের কাছে অনেক দামি মনে হবে। যারা জেলখানায় থাকে, যে বাহিরের জীবন, বস্তির জীবন তার কাছে অনেক ভালো মনে হয়, কেননা এখানে কারাবন্দী জীবন, স্বাধীন নেই, পরাধীন, খাদ্য দ্রব্য পচা, বিভিন্ন গন্ধ আসে, ইচ্ছা স্বাধীন জীবন নাই। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন
আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিন এখানে স্বাধীন না। জেলখানায় যেভাবে মানুষ স্বাধীন না, অনুরূপ ভাবে এক একজন মুমিন, এক একজন আল্লাহর বান্দা, সে সব সময় আল্লাহ তাআলার হুকুমের দিকে মুখাপেক্ষী। সে কখনোই স্বাধীন না। মুমিন কখনোই স্বাধীন হতে পারে না। তার মাতৃভূমি স্বাধীন হতে পারে, কিন্তু সে কখনোই আল্লাহর বিধান থেকে স্বাধীন না। প্রতিটি পদক্ষেপে আল্লাহর বিধান তাকে ফলো করছে। এই পরিস্থিতি আমি এখানে বসা আছি, আল্লাহর বিধান এখন আমার ক্ষেত্রে কি? আমি বের হয়ে যাব, আল্লাহর বিধান আমার জন্য এখন কি? আমি ঘরে আছি, এখন আল্লাহর বিধান কি? অফিসে আছি, এখন আল্লাহর বিধান কি? সব জায়গায় আল্লাহর বিধান আছে। তো আরফ জান্নাতীদের জন্য তো এটা কোনো নিয়ামত মনে হবে না, জাহান্নামীদের জন্য এটা অনেক বড় নিয়ামত হবে। তো জাহান্নামীরা আল্লাহর কাছে আর্তনাদ করবে যে আমাদেরকে জান্নাত দেওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। সর্বশেষ যে জান্নাতে যাবে ও তাকে জাহান্নামের এরিয়া থেকে বের করে আরফে দেয়া হবে। তো জান্নাতের শীতল বাতাস তার গায়ে লাগবে, সে কল্পনায় বলবে। আমরা তো অনেক জিনিস কল্পনা করি, অনেক কিছু কল্পনায় লিখি, এগুলো সব জান্নাতের উপর আবিষ্কার করা। যে মানুষকে যে আল্লাহ তাআলা কল্পনার শক্তি দিয়েছেন, মানুষ যে নকশা করে বর্তমান আধুনিক বিজ্ঞান, এগুলো সব জান্নাতের উপর গবেষণা করা। যে আমার বাড়ি, আমার বাড়ির আঙিনা, আমার অফিসের, আমার সংসদ, আমার দেশের নিরাপত্তা কেমন হবে, সূরাতুন নাহল থেকে সবকিছু নেওয়া। মানুষকে আল্লাহ তাআলা এতটা দুর্বল করেছেন। এই যে আমরা এই সুন্দর পৃথিবীতে যে বসবাস করি, যে আমাদের যে রাজনীতির যত বিদ্যা সবকিছু মৌমাছি থেকে নেওয়া। কোন পোকা থেকে নেওয়া ভাই? মৌমাছি থেকে নেওয়া। এখান থেকেই আমাদের উন্নতি শুরু হয়েছে। কোথায় আমরা, কোথায় মৌমাছি। আল্লাহ তাআলা সূরাতুন নাহলে বিস্তৃত এর আলোচনা করেছে, মৌমাছিরা কিভাবে তাদের এরিয়াকে প্রটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে রাখে। দূষিত মধু এই জন্য কেউ ভিতরে আনতে পারে না, চেক হয়, চেকপোস্ট। রানী থাকে, ভিতরে লোক আছে, পাহারাদার থাকে, বাইরে থেকে আছে, কেউ সংগ্রহ করে, কেউ মাঠে যায়, কেউ আনে। বহু নিয়ম কানুন আল্লাহ তাআলা মানুষকে এখান থেকে শিখিয়েছেন, নিরাপত্তা, রাজনীতি, বিভিন্ন বিষয়। তো এই যেই কথা বলছিলাম যে আল্লাহ তাআলা শিখান, বহু কিছু তিনি আমাদেরকে বিভিন্নভাবে শিখিয়েছেন। আল্লাহ তাআলা সবকিছু কোরআনের মধ্যে আমাদের সম্মুখে তুলে ধরেছেন। যে আমরা তো এতটা অজ্ঞ, আমরা এতটা দুর্বল, সব জায়গায় আমরা দুর্বল, সকলেই জানি। পৃথিবীর জীবনে সবচেয়ে মানুষ দুর্বল, সবচেয়ে মানুষকে বেশি সময় নিতে হয় তাকে স্বাবলম্বী হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। একটা মুরগির বাচ্চা হাঁটতে কয়দিন সময় লাগে ভাই? কয় মিনিট লাগে? একজন মানুষ নিজের পায়ে ভর হতে কয় বছরের সময় প্রয়োজন হয়? একটা পাখির ছানা কয় সপ্তাহের প্রয়োজন হয় সে কথা বলতে? একজন মানুষের বাচ্চা কথা বলতে কত বছরের প্রয়োজন হয়? মানুষ সবচেয়ে দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন মানুষ যে দুর্বল, অত্যন্ত দুর্বল। এই দুর্বলের পরে আর কোনো দুর্বল নাই। আল্লাহ তাআলা সূরায়ে তিনিও এই ব্যাপারে আলোচনা করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমাকে আমি অনেক সুন্দর করে বানিয়েছি, যে তোমার চেহারাকে এত সুন্দর করেছি, মানুষ দেখলে তোমার চেহারার প্রশংসা করে, তোমার প্রেমে মানুষ পড়ে যায়। তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী কিছুক্ষণ তোমাকে না দেখে থাকতে পারে না। আমি তোমার চেহারার মধ্যে এতটা আকর্ষণ দিয়েছি,
তুমি যদি আমার থেকে দূরে সরে যাও তো তোমার জন্য বিপদ আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাকে এতটা পিছনে নিয়ে যাব তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি এতটা দুর্বল হবে, তুমি কখনো মেধা দিয়ে এটা চিন্তাও করতে পারবে না। আমি তোমাকে এতটা পিছনে নিয়ে যাব। এই জন্য বহু মানুষ আছে যৌবনকালে সমাজ কাঁপিয়েছে, কিন্তু দেখা যায় বয়োজ্যেষ্ঠের ভারে এরা বিছানায় ইস্তেঞ্জা করে, ছেলেকে চেনে না, স্ত্রীকে চেনে না। ইতিহাস আছে না ভাই? অথচ একজন সে শিক্ষাবিদ, বহু মানুষকে সে শিক্ষিত করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুর্বল করে দিয়েছে। তো বলছিলাম সফল কারা? যারা ঈমানদার, যারা মুমিন। তো একেবারে সর্বশেষ যে জান্নাতে আসবে তার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আরব থেকে একটু আগাবে জান্নাতের শীতল বাতাস তার দিলে লাগবে, সে কল্পনা করবে, কল্পনায় মনে মনে বলবে, মুখ দিয়ে তো বলতে সাহস পাবে না, মনে মনে বলবে, আল্লাহ যদি আমাকে জান্নাত না দিয়ে কমপক্ষে জান্নাতের গেটে যদি একটু বসাইতো, মনে মনে সে চাবে। তো আল্লাহ তাআলা সাথে সাথেই বলবে, এই তুই না একটু আগে আমার কাছে ওয়াদা করছিস, তুই আর কিছু চাবি না, আরাফে আসবি, আমার কাছে আর চাবি না। তো সে আদবের সাথে বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলা অবশ্যই বলছিলাম, কিন্তু আপনার জান্নাত দেখে তো আমি তো আর সহ্য করতে পারি না। তো আল্লাহ তাআলা বলবেন, যা তোকে জান্নাত দিয়েই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ব্যাখ্যায় বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা, মুসলিম শরীফের যে রিওয়ায়াতটি আমি বলছি, ওয়ালাকা মিসলুদ দুনিয়া ওয়া আশারাতি আমসালিহা, মুসলিম শরীফের শব্দ। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তিকে, যাকে সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যার পরে আর কাউকে জান্নাত দিবেন না, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই পূর্ণ দুনিয়ার 11 দুনিয়ার সমতল আল্লাহ তাআলা জান্নাত তাকে একাই নসিব করবেন। সুবহানাল্লাহ। তো ঈমানের কত দাম! এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যদি তুমি লসে না পড়তে চাও, ক্ষতিগ্রস্ত না হতে চাও, তোমার মধ্যে ঈমান তুমি আনো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস রাখো, আসমানের কিতাবের প্রতি তুমি ঈমান আনো, ফেরেশতাদের প্রতি ঈমান আনো, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনো, তাকদীরের প্রতি ঈমান আনো, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই সব বিষয়ের প্রতি যদি তোমার পূর্ণ ঈমান থাকে, বিশ্বাস থাকে, তো তুমি আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন। তো যারা মুমিন তারা সফল। ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। একটি আমলের কথা বলি, শেষ করছি। শাওয়াল মাস চলছে, রমজানের পর শাওয়ালের সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাযান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজানের রোজা রেখেছি, অনেক বাবারা রেখে ফেলেছি শাওয়ালের 6 রোজা, যারা রাখি নেই দ্রুত রেখে শেষ করে দেব একেবারে মাসের শেষের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাহ পড়ে কবলা